আসসালামু আলাইকুম। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। নির্বাচনী ভাবনায় ভাবছে গোটা বাংলাদেশের মানুষ। এই নির্বাচনের ক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্ম কেমন ভূমিকা পালন করে থাকে? আপনাদের নিশ্চয় মনে আছে নিউ ইয়র্কের মেয়রের কথা মামদানি। তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণায় ভার্চুয়াল প্ল্যাটফর্মকে ব্যবহার করেছে এবং ইউটিউব, ফেসবুক, এক্স, হোয়াটএভার এই প্ল্যাটফর্মটা তার নির্বাচনী জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন আমাদের দেশের একটি পত্রিকা আছে ডেইলি আমার দেশ। এখানে 4টি আসন নিয়ে তারা জরিপ চালিয়েছে। এই পত্রিকাটাকে আমার নিরপেক্ষ বলে মনে হয়। তাদের এই জরিপের ফলাফল কি উঠে এসেছে? ডেইলি আমার দেশ অনলাইন পোর্টাল, তাদের সাবস্ক্রাইবার আছে 1.58 মিলিয়ন। এখানে খুলনা এক আসনে জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে এগিয়ে রাখবেন? এখানে বিএনপির প্রার্থী আছেন এবং কৃষ্ণ নন্দী, যিনি হিন্দু ভদ্রলোক। দেখেন, বিএনপির ভোট পড়েছে 15%। কৃষ্ণ নন্দী, যিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি পেয়েছেন 85% ভোট। চিন্তা করা যায়, 12,000 এখানে ভোটার অনলাইনে ভোট দিয়েছে। তারপর যেতে চাই রাজশাহী এক আসনের কী অবস্থা। 10 ঘন্টা আগের একটা পোল, সেখানে দেখেন কাকে এগিয়ে রাখবেন বলে তারা জানতে চেয়েছিল। অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের 89%, 81,000 ভোট এখানে প্রদান করা হয়েছে। শরীফ উদ্দিন বিএনপি পেয়েছে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রতীক নিয়ে 11%। রাজশাহী এক থেকে রংপুর এক আসনের কী অবস্থা চলেন দেখি। আপনি কাকে এগিয়ে রাখবেন বলে ধারণা করা হচ্ছে? এখানে 57,000 ভোটাধিকার প্রয়োগ করেছে। বিএনপি পেয়েছে 11% ভোট। মোকাররম হোসেন সুজন, রায়হান সিরাজি পেয়েছে জামায়াতের প্রার্থী 89%। তারপর দেখি ঢাকার কি অবস্থা। ঢাকারও একটা পুল করেছে তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা এক আসনে আপনি কাকে এগিয়ে রাখবেন? আবু আশফাক, যিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের নজরুল ইসলাম। চলুন দেখি কি এখানকারও বাস্তবতা। নজরুল ইসলাম 87% মনে করছে 83,000 ভোটারের মধ্য থেকে। আবু আশফাক 13%। এই ফাইন ফ্যাক্টস বা পোল নির্বাচনী জয়ের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করবে তা সময় বলে দিবে। তবে মজার বিষয় কি জানেন, আমরা সবাই এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে সময় কাটাই বেশি, টেলিভিশন দেখাই হয় না। দেখা যাক, সময় বলে দিবে এর বাস্তবতা কতটুকু বা সত্যতা কতটুকু। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবারকে। আল্লাহ হাফেজ।